রেঞ্জ বেড়ে থাকে আপনার গাড়ির, আবার রেঞ্জ কমতে চায় না, তো কি কারণে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যাদের গাড়ির ঠিক এই সমস্যা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি কালীগঞ্জ থেকে আসছি। কালীগঞ্জ থেকে এসেছেন, গাড়ির কি সমস্যা ছিল? গাড়ির সমস্যা ছিল মানে রেঞ্জ দাঁড়াতো না ঠিকভাবে, রেঞ্জ বেড়ে যেত। অটো বেড়ে যেত, তাই তো? তো চলুন দেখাই কি কারণে আপনার গাড়ির রেঞ্জ বাড়ে, রেঞ্জ কমতে চায় না। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আছে কার্বোরেটরের পিস্টন খুলেছি, আর এই কার্বোরেটরের পিস্টন যদি সিজ করে তাহলে আপনার গাড়ির রেঞ্জ বাড়বে, রেঞ্জ কমতে চাবে না। তো আমরা এটা সলিউশন বের করেছি, দেখতে পাচ্ছেন আমরা একটা জিরো সিরিজ পেপার দিয়ে আপনার পিস্টনটা সুন্দর করে ঘষে পরিষ্কার করে মোবিল দিয়ে তারপরে আমরা সেট করব। পিস্টনটা ভিতরে সুন্দরভাবে খেলতে হবে, না হলে আপনার গাড়ির রেঞ্জ দাঁড়াবে না, রেঞ্জ বন্ধ হয়ে যাবে বা রেঞ্জ বেড়ে যাবে। আর একটা জিনিস, এই যে চোখের পিস্টনটা অবশ্যই সিরিজ পেপার দিয়ে ওয়াশ করে নেবেন, না হলে আপনার রোগী থাকবে, কখনোই ক্লিয়ার হবে না। আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন সেটিং চলছে। সেটিংয়ের পরে আমরা কার্বোরেটরটা সুন্দর করে অ্যাডজাস্ট করব। তো প্রথমে আমরা অ্যাডজাস্ট করে নিলাম কার্বোরেটরটা। তো দেখেন রেঞ্জটা একদম অ্যাকুরেট আসছে। যখন আপনি পিক আপ দিয়ে ছেড়ে দেবেন এই রেঞ্জটা একদম অ্যাকুরেট আসছে। আগে আপনার রেঞ্জটা পিক আপ দিলেই কম ছিল না, আবার রানিং এ বন্ধ হয়ে যাচ্ছিল, তো আমরা ঠিক করে দিয়েছি। উনি আমারে বললো কি যে একবারে ডাইরেক্টলি চেঞ্জ করতে হবে। কত নেবে কয় যে 2700 টাকা। কার্বোরেটর ফুল চেঞ্জ করার কথা বলছিল, তাই তো? হ্যাঁ, ঠিক করে দিলাম। আপনারা চাইলে আসেন, চাইলে এসে দেখেন। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। এবং যে সমস্যার জন্য আইছিলাম সব কাজ ঠিক আছে এখন? মানে সমস্যাটা কি হয়েছিল সেটা একটু রেঞ্জ অটো বাড়ছিল, মানে অটোমেটিক বাড়ছিল, তাই তো? তো মিস্ত্রি দেখানোর পরে কি বলছিল? তো বলছিল যে পুরো কার্বোরেটরটাই চেঞ্জ করতে হবে। পুরো কার্বোরেটর চেঞ্জ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো। খুবই ভালো। তো আসতে পারে না আমার বন্ধুরা? হ্যাঁ, ইনশাল্লাহ আসবে, ঠিক আছে, অবশ্যই আসবে। আমি নিজেও প্রচার করবো যে ভাই প্রস্তাদপুরে গেলে, সুমন মোটর গেলে, ওখানে গেলে ভালো একটা সাজেশন পাবে এবং কাজ সঠিকভাবে সে করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।